মুসিবতের মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, পেরেশানি নিও না, তুমি সালাতের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে তুমি সাহায্য নাও। নামাজে দাঁড়ায় যাবেন, 2 রাকাত নামাজ পড়ার পরে রবের দরবারে হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করে দিবেন। দেখবেন আমার মালিক আপনার সাহায্যের জন্য কোথাও না কোথাও ব্যবস্থা করে রাখবে। আমার সারা জীবনের পরীক্ষার আমল এইগুলি। আমি কখনো কখনো কোনো সময় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলে সালাত আদায় করে রবের দরবারে হাত বাড়াই। পৃথিবীর বড় বড় বুজুর্গরা হাত বাড়াইতেন, পৃথিবীর বড় বড় অলিরা হাত বাড়াইতেন। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি একটা ঘটনা আলোচনা করেছেন। আমি সেই ঘটনার সূত্র দিয়ে আলোচনা স্টার্ট করতেছি। পূর্ব জমানাতে 3 বন্ধু সফরের জন্য বের হলো। তো পাহাড়ি রাস্তা, আপনারা জানেন আরবে তো প্রচুর পরিমাণে পাহাড় আছে। তো পাহাড়ি রাস্তা বেয়ে তারা পথ চলতেছে। তো প্রচণ্ড আকাশে মেঘ জমে। তো তাদের চিন্তা হচ্ছে পাহাড়ে ঢল হলে এই ঢলের স্রোত হয় খুব মারাত্মক, কারণ সমস্ত পানিগুলি পাহাড়ের নিচ দিয়ে নালার ভিতর দিয়ে, পাহাড়ের যে ক্যানেল থাকে এর ভিতর দিয়ে প্রচণ্ড গতিতে প্রবাহিত হতে থাকে। তো ওই স্রোতের ভিতরে পড়লে পশু পাখি মানব যা কিছু পড়ে স্রোতে ভাসায় নিয়ে চলে যায়। তো কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। তো 3 বন্ধু খুব পেরেশানির মধ্যে পড়ে গেল যে বিপদ থেকে, আসন্ন মুসিবত থেকে কি করে বাঁচা যায়। তো তারা চিন্তা করলো যে পাহাড়ের একটা গুহার ভিতরে আমরা আশ্রয় নিই, বৃষ্টি চলে গেলে আমরা বের হব। তো তারা গুহার ভিতরে যে আশ্রয় নিল বটে, কিন্তু ঝড় তুফানের কারণে পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে পাথর ছুটে গড়িয়ে গড়িয়ে তারা যে গুহার মধ্যে চলে, গুহার মুখের মধ্যে মুখ আটকাই দিল। বিপদ। আচ্ছা, বিপদ কি বলে আসে? আগামী মুহূর্ত আপনার ভাগ্যে কি আছে আমরা বলতে পারবো? আমার নসিবে কি আছে আপনি জানতে পারবেন? নাই, কোনো সুযোগ নেই। তো 3 জন প্রেসিডেন্ট, স্বনামধন্য প্রেসিডেন্ট, এবং তারা খুব নির্ভরযোগ্য গোয়েন্দা ডিভিশনের ভিতরে একেবারে নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে তারা থাকে। বলেন তো, প্রেসিডেন্ট পুতিনের আগামী 1 মিনিট পরে ভাগ্যে কি আছে সে কি জানে? একসাথে বলেন, জানে? জানার কি কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওমান তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে মানুষের নসিবে কি আছে মানুষ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোথায়, কোন জায়গা, কোন স্থানে, কিভাবে মানুষ মারা যাবে মানুষ জানে না। প্রিয় ভোলাকোটবাসী খুব মনোযোগ দিবেন। 3 বন্ধু গুহার ভিতরে প্রচন্ড বড় মস্ত বড় একটা পাথর গড়ায় গুহার মুখ আটকায় দিল। 3 জনে বিপদে পড়ে গেল। 3 বন্ধু মুসিবতের মধ্যে পড়ে কান্নাকাটি করে, বহু চেষ্টা করলো, পাথর তারা সরাইতে পারে না। 3 জনে নানান কান্নাকাটি, বহু কান্নাকাটি করলো। আহা, আমাদের জীবন বুঝি আজকে শেষ, কেউ জানবে না আমরা কোথায় মারা গেলাম, আমাদের আত্মীয় স্বজনও জানবে না আমরা কোথায় মারা গেছি। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি হাজির, 3 বন্ধুর মধ্যে একজন বিচক্ষণ বন্ধু ডাক দে বলে, বন্ধুরা অযথা কেঁদে কোনো লাভ হবে না। আপনি ধরেন বিপদগ্রস্ত হয়ে গেছেন, অযথা কেঁদে কোনো ফায়দা হবে না। যেখানে কাঁদলে ফায়দা হবে সেইখানে কাঁদা লাগে। ধরেন মুসিবতে পড়ে গেছেন, কি করবেন আপনি?
আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ ডাক দিল, হে ইমানদার, যদি কখনো তুমি মুসিবতের মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, পেরেশানি নিও না, তুমি সালাতের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে তুমি সাহায্য নাও। নামাজে দাঁড়ায় যাবেন, 2 রাকাত নামাজ পড়ার পরে রবের দরবারে হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করে দিবেন। দেখবেন আমার মালিক আপনার সাহায্যের জন্য কোথাও না কোথাও ব্যবস্থা করে রাখবে। আমার সারা জীবনের পরীক্ষার আমল এইগুলি। আমি কখনো কখনো কোনো সময় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলে সালাত আদায় করে রবের দরবারে হাত বাড়াই। পৃথিবীর বড় বড় বুজুর্গরা হাত বাড়াইতেন, পৃথিবীর বড় বড় ওলিরা হাত বাড়াইতেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রহিমাহুল্লাহ একটা ঘটনা লেখেন, উয়ুনুল হাকাতে 900 বছর আগের কিতাব। বাবাজি খুব মনোযোগ দেন। পূর্ব জমানার বনি ইসরায়েলের একজন আল্লাহর ওলি ছিল, যুবক, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো, 24 ঘন্টা নামাজ পড়তো, 24 ঘন্টা জিকির করতো। যুবক তো এলাকার কিছু বখাটে মানুষ আছে, দেখবেন কোন মানুষ যদি ভালো পথে চলতে চায় তাহলে তারে কেমনে কষ্ট দিবে তারা চিন্তা করে। কি কথা কর না কেন, আসে না? এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তারা মানুষ হতে পারে নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম গি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এ বলাকুটবাসী, ওই যে 3 বন্ধুর কথা বলছিলাম, 3 বন্ধু পাহাড়ের ভিতরে ডাক দিয়ে বলতেছে, বন্ধুরা কেঁদে কি ফায়দা হবে, এমনি কেঁদে কোনো লাভ নাই, কাদার জায়গা কাঁদো, যেই জায়গা কাঁদলে কাজ হবে সেই জায়গা কাঁদো। বলে কোন জায়গা কাঁদবো? বলে জীবনে কে কোন আমল করছো, এই আমলগুলি নিয়ে তোমরা মনিবের দরবারে হাত বাড়াও, মনিবের দরবারে হাত বাড়াও। তাহলে আমার রব আল্লাহ আল্লাহ আজকে দয়া করে তোমাদের এই পাথরের বিপদ সরাইয়া দিতে পারে, কারণ আল্লাহ ছাড়া পাথর আর সরাবে না কেউ। 3 বন্ধুর একজনে হাত বাড়ায়া কেঁদে কেঁদে বলে, ইয়া রাব্বি, তুমি জানো আমার জীবনে কোনো নেক আমল নাই আল্লাহ, আমি সারা জীবনে একটা ভালো কাজ করেছিলাম আল্লাহ। আমার বাড়ি একটা দিন মজুর ছিল, সারাদিন কাজের বিনিময়ে আমি তারে 1 সা গম দিতাম, 3.5 বরাবর 1 সা গম আমি তারে দিতাম। রব্বুল আলামিন এই গমগুলি নিয়ে এসে কোন রকম তার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালাইতো। রব্বুল আলামিন ও মালিক আল্লাহ, একদিন কাজ করে আমার দিন মজুর চলে গেল কর্মচারী, কিন্তু বিনিময় নিল না। আল্লাহ বহুদিন সে আর আমার মাঝে ফিরে আসে নাই। রব্বুল আলামিন বহুদিন পরে সে আমার মাঝে ফিরে এসে বলল, মালিক রে, 1 সা গম আমি পাইতাম একদিনের কাজের বিনিময়, আমি দিনহীন দরিদ্র মানুষ, দয়া করে আমার 1 সা গম ফেরত দিয়ে দেন, গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত আছে। আমি সেই দিন আমার দিন মজুরকে ডাক দিয়ে বললাম, বেটারে, তোমার ওই গরুর ঘরের মধ্যে যত গরু আছে সব তুমি নিয়ে চলে যাও, এই গরুগুলি তোমারে দিয়ে দিলাম। তখন আমার দিন মজুর ভয় পেয়ে বলল, মালিক রে,
গরুর মালিক আমি না, আমি একসা গমের মালিক। ঠাট্টা করবেন না, আমি ক্ষুধার্ত, আমার বাচ্চারা না খাওয়া, একসা গম দিয়ে দেন, আমি চলে যাই, গরুর মালিক আমি না। আমি সেই দিন তারে ডাক দিলাম, বেটারে তুই একসা গম না নিয়ে চলে গিয়েছিলি, ওই গমটা আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, অনেক গম হয়েছিল, ওই গমগুলি কেটে মাড়াই করে আমি বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম, সেই গাভী থেকে কিছু বাচ্চা হয়েছে, আরো কিছু গরু হয়েছে। দিন মজুর রে, ওই গরুগুলি গোয়াল করে যা আছে সব তোর, ওই গরুর মালিক আমি না, গরুর মালিক তুই। বেটারে গরুগুলি নিয়ে চলে যা, চলে যা, আমার দিনামুক্ত কর, আমাকে দিনামুক্ত করে দে। আল্লাহ তুমি জানো আমার জীবনে কোনো নেকামল নাই। ওই দিন খুশি মনে আনন্দ চিত্তে খুবই আনন্দিত হয়ে আমার দিন মজুর গরুগুলি নিয়ে চলে গেল, আমি খুশি মনে তার বিদায় দিয়ে দিলাম। আল্লাহ যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ইয়া রাব্বি দরখাস্ত করতেছি, পাথর পড়ে আছে, সরানোর ক্ষমতা আমাদের নাই গো আল্লাহ, এখন তুমি পাথর সরাইয়া দাও। আল্লাহর হাবিব সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলতেছে, নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, টাস করে পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে গেল। আসতে হয় নাই, জোরে বলেন, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। দোয়া কবুল হয় কি হয় না? দোয়ার দরকার আছে না নাই? আজকে যারা দোয়ার বিরুদ্ধে ফতোয়া মারে, ওর ফতোয়ার গোষ্ঠী কিলেন, ওর ফতোয়া মানা যাবে না, এরও মানা যাবে না, এর দাওয়াতও দেওয়া যাবে না। যে দোয়া মানবে তারে দাওয়াত দিব, যে দোয়া মানে না তারে দাওয়াত দেব না। এই কথা বলেন, জোরে বলেন, যে দোয়া মানে না আর দাওয়াত দেওয়ারই দরকার। ভাই তুই খাতা কলম লিস্টে ঘুমাইতা, তোর দোয়া আমার লাগতো না, কি কথা ঠিক আছে না ভাই? যে দোয়া করবে আমার তারে দরকার। এই যে আমরা যারা আমরা সম্পর্ক রাখি, চেয়ারম্যান সাহেব বারবার সব আলেমদের সাথে ওদের সম্পর্ক। আচ্ছা বলেন তো, আল্লাহ আমরা হায়াত দিক দোয়া করি, তো মারা যাওয়ার পরে আমরা যদি আসি বা কোনো আলেম যদি পরবর্তী এসে আসে, চিন্তা করবো আরে চেয়ারম্যান সাহেব ছিল, তো দোয়া করবে যে আল্লাহ তোমার বান্দা আমরা মোহাম্মত করতে আজকে কবরে চলে গেছে। এই যে দোয়াটা, এই স্মরণটা হৃদয় থেকে উপলব্ধি হয়ে যখন বান্দা আল্লাহর কাছে বলি, ইয়া রাব তোমার বান্দা ভালো ছিল, আল্লাহ রসুল বলে সহিহ বুখারীতে লিখলেন, ঠিক আল্লাহ ওই সার্টিফিকেটটা, ওই বান্দার সাক্ষ্যটাকে কবুল করে নিয়ে ওই বান্দারে মাফ করে দেয়, যে আমার বান্দা আমার বান্দারে ভালো বলতেছে, তাহলে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, যাও। এই কাজগুলি করবে। আবার জোর করে ভালো আদায় করলেও গেলে অন্তর থেকে ভালো সাক্ষ্য আসতে হবে, কথা ঠিক আছে না? অন্তর থেকে আসতে হবে। আল্লাহর বান্দা বান্দাকে দয়া করলো, আল্লাহ দয়া করলেন। কিয়ামতের ময়দানে এক বান্দার নেকি নাই, একটা মাত্র নেকি সে জীবনে করছে, আর আরেকজন বান্দার একটা মাত্র নেকি তার লাগবে। একটা নেকি হলে সে জান্নাতে যেতে পারবে। বন্ধু মনোযোগ দেন, দুইজনে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে রওনা করে একজন আরেকজনের বলে, ভাই রে তোমার কি কারণে জাহান্নাম? বলে আমি সারা জীবনে একটাই নেকি করেছি, আমার আর কোনো নেকি নাই। হায় আফসোস, আজ হলো কি জাহান্নামে চলে যেতে হচ্ছে। বলে তোমার কি অবস্থা বলো? বলে ভাই রে আমার একটা মাত্র নেকির দরকার, একটা নেকি হইলে আল্লাহ আমারে মাফ করবে, জান্নাতে দিবে। কি আফসোস, একটা নেকির জন্য আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। যার একটা নেকি তার দয়া লাগবে, আমি তোর এক নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই, তো তুমি একটা নেকি দিলে যদি জান্নাতে যাইতে পারো, তা ভাই রে তোর এক নেকি দিলাম, তুই নিয়ে যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়া লাগবে, একসাথে বলেন কি লাগবে? দয়া। দয়ার বিনিময়ে দয়া, জোরে বলেন দয়ার বিনিময়ে দয়া। যদি মানুষকে দয়া করেন, আল্লাহ আপনাকে দয়া করেন। এই সূত্র মনে রাখবেন, এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া। তো দয়া লাগবে, একটা নেকি দিয়ে দেবেন, দৌড়ে যাবে, ইয়া রাব্বি একটা নেকি পাইছি। বলে কে তোমাকে নেকি দিল? আল্লাহ তো সবই জানে। কে তোমাকে নেকি দিল? আব্দুল করিম, বাবা নাম আব্দুর রহিম। কেন নেকি দিছে? বলে তার একটাই নেকি, সে আমার দয়া করে দান করে দিছে, দয়া করছে, এহসান হয়েছে, ভালো লাগছে।
আল্লাহ বলবে তারে ডাকো, দৌড়ায় ডেকে নিয়ে আসবে। ও বান্দা, তোমার একটা নেকি? বলে হা রাব্বি। দিয়ে দিছে বলে হা আল্লাহ। একটা নেকি হলে বান্দা বেহেশতে চলে যাবে, আমার তো একটা নেকি আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ আমি তারে দিয়ে দিলাম, সে অন্তত বেহেশত যাক। আল্লাহ বলবেন ও বান্দা দাঁড়াও, তোমার চাইতে 99 গুণ দয়া আমি আল্লাহর বেশি। তাম সৃষ্টিটাকে আমার আল্লাহ দয়াটাকে 100 ভাগে ভাগ করলেন, একটা ভাগ দয়া মাত্র আমার রব তাম সৃষ্টির মধ্যে আল্লাহ বিলাই দিলেন। বাকি 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা বলেন হুজুর, আল্লাহ এত দয়া দিয়ে কি করবে? কয় শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ ওই 99 গুণ দয়া দিয়ে বান্দার সাথে আমার আল্লাহ বিচার করবে। আর আল্লাহ ওই দিন ওই দয়া দিয়ে বান্দারে ক্ষমা করে করে জান্নাতে দিয়ে দেবে। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হুজুর আপনি বলে দেন, হে আমার ইবাদত গুজার বান্দারা, তোমরা নফসের সাথে যত জুলুম করো, মহাসাগর পরিমাণ গুনাহ করো, আসমান জমিনে গুনাহ দিয়ে ভরে পালাও, সপ্তম আসমান সপ্ত জমিন যদি তোমরা বলে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমরা যারা দোয়া মানি তারা নিরাশ হই নাই। আমার দিকে তাকান একসাথে, আমরা যারা দোয়া মানি তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হই। যারা দোয়া মানে না ওরা নিরাশ হয়ে গেছে, এই জন্য ওরা শয়তানের দালাল। এই হাত উঁচা করে বলেন ঠিক কি না? দোয়া চলবে নি? দোয়া চলবে নি? মিলাদ চলবে নি? জিকির চলবে নি? বাড়ি বাড়ি চলবে। কথা বলেন ঠিক কি না?